এক দেশ থেকে আরেক দেশে যেতে লাগে পাসপোর্ট ভিসা, তা না হলে অন্য দেশে সে অবৈধ বলে গণ্য হয়। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে পাশাপাশি দুই দেশের সীমান্ত দিয়ে অনেকেই অবৈধভাবে যাতায়াত করে। আর অবৈধ যাতায়াত ঠেকাতে পাশাপাশি দুই দেশ কাঁটাতারের বেড়াও নির্মাণ করে। বাংলাদেশ ভারত প্রতিবেশী দুই রাষ্ট্র তেমনই। কিন্তু ৪০ বছর আগে দুই দেশের সীমান্ত এমন ছিল না। অবাধে দুই দেশের মানুষ যাতায়াত করত পাসপোর্ট ভিসা ছাড়াই। আর তেমনভাবেই ৪০ বছর আগে আসিয়া বেগম তার মেয়ে শরীফা বেগমকে ভারতের উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার হরিপুর গ্রামে বিয়ে দেন। বিয়ের পর ভারত থেকে প্রায় বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশে এসে বাবার বাড়িতে থাকত শরীফা। তবে পাসপোর্ট ভিসা নিয়ে কড়াকড়ির পর থেকে আর বাংলাদেশে আসতে পারেননি তিনি। দেখা হতো না মায়ের সঙ্গেও। মঙ্গলবার ৮০ বছর বয়সে আসিয়া বেগমের মৃত্যু হয়। মারা যাওয়ার আগে মেয়ের কাছ থেকে শেষ বিদায়ের ইচ্ছা পোষণ করেন তিনি। তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য পরিবারও চেষ্টা করে। তবে শরীফার পাসপোর্ট নেই আর বর্তমানে দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা চলছে। এর মধ্যে ভিসা পেতেও অনেক দিন লাগবে। অগত্যা শরীফা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যোগাযোগ করে, আর আসিয়ার পরিবার বিজেপির সঙ্গে যোগাযোগ করে। ৮০ বছরের বৃদ্ধা আসিয়া বেগমের শেষ ইচ্ছা মেয়ের কাছ থেকে শেষ বিদায় নেবে, এমন কথা শুনে মন গলে যায় বিজিবি বিএসএফ কর্মকর্তাদের। এতে উত্তেজনার মধ্যেও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করে। সীমান্তের শূন্য রেখায় শেষবারের মতো বাংলাদেশি মৃত মায়ের মুখ দেখেন ভারতীয় নাগরিক মেয়ে শরীফা বেগম। এ সময় সীমান্তে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মৃত আসিয়া বেগমের নাতি শেখ মেহেদি হাসান জানান, দাদির শেষ ইচ্ছা পূরণ করতে পেরে তারা খুশি। আমাদের খুব কান্নাকাটি করছিল, কারণ আমরা বললাম যে একটাই উপায় আছে, ওনার তো ছিল না যে আপনারা ওই পাশ থেকে ওনাকে রিকোয়েস্ট করেন, আমরা এই পাশ থেকে রিকোয়েস্ট করি। যদি ওনারা মানবতার দৃষ্টিকোণ থেকে একটুখানি ওনাদের মধ্যস্থতায় যে আমাদের যাওয়ারই দরকার নেই, খালি লাশ থাকতো আর আমার খবর থাকতো, যদি ওনারা একটু খালি দেখার ব্যবস্থা করে দেয়, ওনারা বিষয়টা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে সেভাবে রাজি হয়ে আর কি দেন ওনারা নিজেদের মধ্যে হয়তো কমান্ডার ওনারা ফোন করবে একে অন্যকে। বুধবার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ঘোজাডাঙ্গা শূন্যরেখায় এ ঘটনা ঘটে। মাকে মেয়ের শেষ বিদায়ের সাক্ষী হন আরও অনেকে। আর উত্তেজনার মধ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উদার মনোভাবের কারণে তাদেরকে প্রশংসায় ভাসান স্থানীয়রা। নাইমুল হাসিব, কালবেলা।